আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলের সাথে যারা যারা আছেন আজকে পর্যন্ত সবাই হয়তো বা জানেন যে আমি গত 21 তারিখ থেকে আপনার হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করে আসতেছিলাম যে দেখা যাক আসলে ট্রেডিংয়ে প্রফিট করা পসিবল কি পসিবল না। অনেকে তো বলে, আর অনেকের ইন্সপাইরেশন ভিডিও দেখে আমরা কি করি টাকা ডিপোজিট করে ফেলি। তো আলটিমেটলি ভাইয়া প্রত্যেকটা কাজই কিন্তু হচ্ছে এর পিছনে কঠোর পরিশ্রম থাকে, তো যেটা আমরা দেখি না, বা ইনফ্লুয়েন্সার যারা থাকে টিকটকে বলেন বা ইউটিউবে বলেন, তারা কিন্তু ওই জিনিসগুলো আমাদেরকে বলেও না, বা তারা কতটুকু কী করছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি না। তো আমিও টাকা পয়সা লস করছি। তো ফাইনালি পরে আমি চিন্তা করলাম যে ভাই 21 তারিখ মোটামুটি ভালো টাকায় লস করছিলাম, এর আগেও মোটামুটি অনেক টাকাই লস হয়েছে। তো পরে চিন্তা করলাম যে আসলে করা যায় কি না, এটা আমি একটু প্র্যাকটিস করে দেখি। আর যে নলেজগুলো ইউটিউব থেকে পাইছি বা নিজে গুগল করছি বা অনেক ইয়ে করছি, তো সেই ক্ষেত্রে ওই নলেজগুলো আসলে কাজ করে কি না সেগুলো নিজে প্র্যাকটিস করার পর আজকে আমি আপনাদেরকে ওই আপডেটটি জানানোর জন্যে এই ভিডিওটা পোস্ট করতেছি। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমার এখানে যতগুলা মার্কেট দেখতেছেন আপনারা, যতগুলা মার্কেট, প্রত্যেকটা মার্কেটই কিন্তু হচ্ছে রিয়েল মার্কেট। আমি ওটিসিতে ট্রেড করছি অনেক ভাই, বিশ্বাস করবেন ওটিসিতে ট্রেড করা মানে হচ্ছে টাকা লস। ওটিসিতে ট্রেড করা মানেই হচ্ছে আপনার টাকাটা নিজের হাতে জলে ফেলাই দিয়েছেন। প্রফিট করবেন একদিন, 2 দিন, 1 মাস, 15 দিন, 20 দিন করবেন, কিন্তু কোনো না কোনো সময় ওই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে এই ব্রোকারকে, অর্থাৎ কিউটেক্স বলেন বা আরও যারা যারা আছে সবাইকে। হ্যাঁ, তো ওটিসি মানে ট্রেড না ভাইয়া। আমি আসলে যতটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হয়তো বা আমি রং হইতে পারি, বাট আমার পার্সোনালি মতামতে ওটিসি ট্রেড না। ট্রেড যদি করতে চান বাইনারি বা ফরেক্স যাই করেন, আমি বাইনারি করতেছি, ফরেক্সের এরকম আইডিয়াও নাই, এবং ফরেক্স আমি ট্রাইও করতেছি না, আমি বাইনারি ট্রাই করতেছি। তো যখনই রিয়েল মার্কেটগুলো ওপেন হয় আমি চেষ্টা করি যে ওই জায়গাতে ওই সময়টাতে আমি ট্রেড করার জন্য, অন্য কোনো জায়গাতে আমি ট্রেড করি না। এখানে আজকের ট্রেডটা এটা, এর আগে ছিল, আমি যদি দেখাই, এটা ইউরো ক্যাট, এটা ইউরো জেপিওয়াই। সো আমি মোটামুটি যতগুলো মার্কেট আছে সবগুলোতে আমি এক এক দিন এক একটাতে ট্রাই করতাম, ঠিক আছে। তো আলটিমেটলি এখন আমি আজকে হচ্ছে 16 তারিখ, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। আমি 1 মাসে আমি যদি ট্রেডের রেজাল্ট আমি আপনাদেরকে বলি, আমার অলমোস্ট হচ্ছে আপনার 2টা উইকস ছিল আমার 2বার ব্যালেন্স জিরো হয়েছে, ঠিক আছে। আমি আসলে বড় কোনো অ্যামাউন্ট ডেমোতে বড় কোনো অ্যামাউন্ট দিয়ে আমি করি নাই। আমি শুধু $10 $10 করে করে যতবার জিরো হয়েছে ব্যালেন্স, আমি $10 ঢুকায়া দেন পরে আমি ট্রেড করছি। কারণ ভাই $10 যদি আমি $1 করে ট্রেড নেই, আমার টোটাল 10টা ট্রেড কিন্তু আমি পাইতেছি ওই জায়গায়। তো আমি যদি 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেডই না উইন হইতে পারি, তাহলে আমি $1000 ঢুকাই বা $500 ঢুকাই বা $100 যাই ঢুকাই না কেন, আলটিমেটলি কিন্তু আমার ওই ব্যালেন্সটা জিরো হবেই। তো অনেকে বলে ভাই $50 $100 না ঢোকায় ট্রেডে যাওয়াটা উচিত না, সেটা আমি একমত না। কারণ হচ্ছে যদি আপনি $50 ঢুকায় প্রফিট করতে আসলেই পারতেন, এমটিজি করেন বা যাই করেন, যেটাই করেন, আপনার যদি এক কুরিসি ভালো না হয়, তো আপনি যত টাকায় ঢুকাবেন না কেন, আলটিমেটলি আপনাকে লস কিন্তু করাবেই। তো আজকের দিনে শুধু আজকের দিনে আমি যদি আমার আজকের দিনে যে ট্রেডগুলো আমি নিয়েছি, ইউরো জেপিওয়াই মার্কেটে লাস্ট নিয়েছিলাম, আর সবগুলোই আজকে ইউরো ক্যাটে নিয়েছিলাম, ক্যানাডিয়ান ডলারে। আজকের দিনের ট্রেডগুলো আপনারা আমার একটু দেখেন। আজকের দিনের ট্রেড এখানে আপনারা হয়তো ভাববেন যে এমন হয় আমি এক টাইমে সবগুলো ট্রেড নিয়ে নিয়েছি, না। এখানে টাইম ফ্রেমগুলো দেখেন, এখানে এই যে দেখেন, প্রত্যেকটা টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা টাইম ফ্রেম ডিফারেন্ট, প্রত্যেকটা টাইম ফ্রেম ডিফারেন্ট। হ্যাঁ, আমি একই মার্কেটে নিছি, একই মার্কেটে। সো এখানে টোটাল 25টা ট্রেডের হিস্টোরি, এর মধ্যে আমার মাত্র 5টা ট্রেড লস হয়, এই 3টা আর উপরে 2টা, এই টোটাল 5টা ট্রেড লস হয়, আর বাকি সবগুলোই আমার হচ্ছে প্রফিট, ঠিক আছে। তো আমি এখন আমি যদি ওই ভিডিওগুলো আপলোড করি নাই, তো আমি এখন থেকে চেষ্টা করব যে লাইভ যেই আমি যে ট্রেডগুলো নেই, তো প্রতিদিন ওই ট্রেডগুলোর ডেইলি বেসিস আমি ভিডিওগুলো আপলোড করবো, যাতে আপনারা দেখে বুঝতে পারেন আসলে করা যাবে কি না, বা আপনাদের হেল্পফুল হয় কি না, আপনারা ওই জিনিসগুলো আমাকে একটু জানাবেন।